মূলত ক্রিকেটের নিয়মের আদলেই হবে এবারের ফেডারেশন কাপের সেমিফাইনাল। এইবারের ফেডারেশন কাপে অংশ নেবে টোটাল 10টা দল। বাংলাদেশের দুইটা ঐতিহ্যবাহী ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র এইবার বাংলাদেশের কোনো গণফুটবলে অংশগ্রহণ করবে না। টোটাল 3টা ভেন্যুতে হবে ফেডারেশন কাপের ফুটবল খেলা। তো আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা আগের বছরগুলোর তুলনায় কম হবে না। বাফুফে নির্বাচন ও জাতীয় দলের ব্যস্ততা শেষে অবশেষে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। 16 বছর পর নতুন বাফুফে বছর অধীনে শুরু হচ্ছে এইবারের ফুটবল মৌসুম। এন্ড এইবারে নতুন সভাপতির অধীনে শুরু হচ্ছে নতুন নিয়ম, যা কিনা ফুটবলের ইতিহাসে প্রথমবার। মূলত ক্রিকেটের নিয়মের আদলেই হবে এবারের ফেডারেশন কাপের সেমিফাইনাল। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে যেমন সেমিফাইনালে কোয়ালিফায়ার ও এলিমিনেটর থাকে, অর্থাৎ গ্রুপ পর্বে টপ করা দুইটা দল খেলে কোয়ালিফায়ার এবং তারা হারার পরেও ফাইনাল খেলার জন্য আরো একটা সুযোগ পায়। বেসিক্যালি সেই নিয়মটাই যুক্ত হচ্ছে এবার ফেডারেশন কাপ ফুটবলে। এই বিষয়টা নিশ্চিত করছে বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লীগ কমিটির সভাপতি ইমরুল হাসান। এইবারের ফেডারেশন কাপে অংশ নেবে টোটাল 10টা দল, আর এই 10টা দল দুইটা গ্রুপে ভাগ হবে। গ্রুপ এ তে থাকছে বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফোর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডার্স। অপরদিকে গ্রুপ বি তে থাকছে দুই চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। তাছাড়াও থাকছে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরেরপুল ইয়াং মেন্স। নকআউটের সেরা 4টি দল খেলবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডস। টোটাল 3টা ভেন্যুতে হবে ফেডারেশন কাপের ফুটবল খেলা, যথাক্রমে বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহ রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়াম এবং কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। আর ফেডারেশন কাপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এই 3টা স্টেডিয়ামে। বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে আমাদের দেশীয় ফুটবলের বেশ প্রভাব পড়ছে। বাংলাদেশে দুইটা ঐতিহ্যবাহী ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র এইবার বাংলাদেশের কোনো ঘরোয়া ফুটবলে অংশগ্রহণই করবে না। তাছাড়াও ঢাকা আবাহনী খেলবে কোনো বিদেশি ফুটবলার ছাড়া, মানে তারা শুধু দেশীয় ফুটবলার দিয়ে এইবারের ফুটবল মৌসুম পার করবে। এই ব্যাপারে বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানান, এতে করে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা মোটেও কমে যাবে না। তারপরে তিনি আরো জানান, তুলনামূলক দুর্বল দল আপাত দৃষ্টিতে, কিন্তু আমার মনে হয় আবাহনী স্থানীয় সংগ্রহ আমার গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে। পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডান আগের চেয়ে অনেক শক্তিশালী হচ্ছে এবং অন্যান্য কিছু দল চিটাগাং আবাহনী আগের তুলনায় অনেক শক্তিশালী হচ্ছে গত বছরের তুলনায়। তো আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা আগের বছরগুলোর তুলনায় কম হবে না। আগামী 3 ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। যারা যারা চ্যানেলে নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন, ভিডিও ভালো থাকলে একটা করে লাইক দিয়ে দেন।